জটিল স্পাইনাল সার্জারি করে সফলতা পেল কোচবিহার এমসের মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। সোমবার সাংবাদিক বৈঠক করে একথা জানায় তারা। কঠিন এই অপারেশনটি করেছেন কোচবিহার এমসের মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডক্টর শুভাশিস ব্যানার্জি। কোচবিহার মাথাভাঙ্গার রাজু সিংহ নামে 21 বছরের এক যুবকের প্যারাস্পাইনাল অ্যাবসেস হয়ে যায় এবং সেটাকে অপারেশন করা হয়। এমন একটি জটিল অপারেশন করে সফলতা পেয়ে আজ তার এই সাংবাদিক বৈঠক। এই বিষয়ে এদিন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের এমএসভিপি ডক্টর রাজীব প্রসাদ এবং ডাক্তার শুভাশিস ব্যানার্জি আরও কি জানিয়েছেন তা আমরা শুনে নেব বিস্তারিত। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই ছাদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি, ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা। হ্যাঁ, মানে খুবই কমপ্লিকেটেড সার্জারি, যেটা পেরিফেরাল মেডিকেল কলেজে হওয়া মানে প্রান্তিক জেলায় হাসপাতালে মেডিকেল কলেজে এই সুবিধাটা দিতে পারাটা মানে খুবই গর্বের বিষয়। আমাদের ডক্টর শুভাশিস ব্যানার্জি যিনি আছেন অর্থোপেডিক্সের সার্জন, উনি কাজটা করেছেন। এই জন্যই তোমাদের একটু জানাচ্ছি যাতে আরও, কেন ডিসেম্বর মাসে আমরা স্পাইন সার্জারি শুরু করেছিলাম, তারপর থেকে এখন অবধি এটা মে মাস শেষ হয়নি, প্রায় 15টা স্পাইন সার্জারি হয়ে গেছে। আর যা ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে 2 বছরের মধ্যে স্পাইনের সমস্যা নিয়ে যারা পেশেন্ট আসছে, এটা খুব খুশির কথা যে তোমাদের মাধ্যমে মেসেজগুলো যাচ্ছে গরিব মানুষের কাছে, আর তারা সেই চিকিৎসা করাতে পশ্চিমবঙ্গ সরকারের যে মেডিকেল কলেজ, যেখানে সব রকম জিনিসপত্র আমরা বিনা পয়সায় দিতে পারছি, সেখানে সেই সুবিধাটা নিচ্ছে। রিসেন্টলি যেটা হয়েছে, একটা 21 বছরের বাচ্চা ছেলে 1 বছর ধরে টিবির ওষুধ খাচ্ছিল, তার টিবিটা সারছিল না, বরঞ্চ আরও তার সিচুয়েশন ডিটেরিয়েট করছিল, আরও খারাপ হচ্ছিল, পিঠে ব্যথা বাড়ছিল, পায়ে দুর্বলতা বাড়ছিল। তারপর সেখান থেকে সে রেফার হয়ে আমাদের মেডিকেল কলেজে আসে, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে শুভাশিস দেখে তারপর তার এমআরআই একটা অ্যাডভাইস করে। এমআরআই পর দেখা যায় যে তার স্পাইনাল কর্ডে একটা জটিল ঘা, ডিউ টু টিউবারকুলোসিসের জন্য একটা ঘা হয়ে রয়েছে, সেখানে পাস কালেকশন হয়ে রয়েছে। এবার ব্যাপারটা পাস ড্রেনেজ বা নয়, একটা স্পাইনাল কর্ডের মতো কমপ্লিকেটেড জায়গায় যেখানে যাবতীয় লোয়ার লিমের নার্ভগুলো বা ভেসেলগুলো ক্রস করছে তার আশপাশ থেকে। তো ডিসিশন নেওয়াটা একটু কঠিন ছিল যে ওপেন কেটে করবে না মাইক্রো সার্জারি করবে। ও স্কিল্ড যথেষ্ট, স্পাইন সার্জারি তো ফেলোশিপও করে এসছে, তো খুব ভালো ডিসিশন নিয়েছে যে আমাদের ইউএসজি মেশিন ট্রমায় পেয়েছিলাম, সেই ইউএসজি মেশিনটারও প্রপার ইউটিলাইজেশন হয়েছে। ইউএসজি গাইডেড একটা ড্রেনেজ দিয়ে যতটা পেরেছে ওখানে জায়গাটা পরিষ্কার করে ড্রেনটা দেওয়া আছে, যাতে আগামী 10-15 দিনে যা কালেকশন হয় সেটা বেরিয়ে আসে। তারপর হয়তো ঘাটা আস্তে আস্তে শুকিয়ে তারপর টিবি ওষুধ হয়তো তারপর কাজ করবে, যে 1 বছরে যেগুলো হয়নি, আর বাকি পরীক্ষা নিরীক্ষা চলবে। আর আমার মনে হয় পায়ের বা বাকি সমস্যাটাও বাচ্চাটা আস্তে আস্তে রিকভার করবে, যেটা লোয়ার লিমে উইকনেস, যেহেতু কম্প্রেশনের জন্য হয়েছিল, নার্ভ কম্প্রেশনের জন্য, কম্প্রেশন রিলিফ হলে একটু ফিজিওথেরাপি করলে, তাই তো? হ্যাঁ স্যার, সেটা করে রিলিফ হবে। বাকি ডিটেলস যদি অপারেটিভ ডিটেলস শুভাশিস বলে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি ইট ইজ কল্ড ইউএসজি গাইডেড পিক টেলিং, আমাদের মেডিকেল ভাষায় বলি, ঠিক আছে। এটাতে প্যারাস্পাইনাল অ্যাবসেস হয়ে যায়, টিবির জন্য, ওর স্পাইনাল ভার্টিব্রা কলম বা স্পাইনাল কর্ডে সামনাসামনি যেসব হাড় আছে সেখানে টিবি হয়েছিল। সেই টিবি হওয়ার জন্য ওখানে ওই টিবির জন্য যে পুঁজটা হয়েছিল সেটাকে প্যারাস্পাইনাল অ্যাবসেস বলে, এবং প্যারাস্পাইনাল অ্যাবসেসের জন্য ওখানে নার্ভ দাব ছিল। এটা যেটা আমরা করেছি, আমরা শুধু একটা ছোটো কেটে, যেটাকে যতটা একটা ওই ছুঁচ পাস করতে যতটা কাটতে হয় অতটুকু কেটে আমরা ওই পিকটেল ক্যাথেটার, আমরা ওটার ভিতরে ওই পিকটেল ক্যাথেটার দিয়ে যে পুঁজটা যেটা দাবাব সৃষ্টি করছিল স্পাইনাল কর্ডে এবং তার আশেপাশে যে নার্ভ আছে সেটা দিয়ে আমরা বের করে নিয়েছি, এবং সেটা পুরোপুরি ইউএসজি গাইডেড। আপনার ইউএসজি মেশিন, ওখানে অনেক ভাইটাল স্ট্রাকচার থাকে। ভাইটাল স্ট্রাকচার এর পেটের নিচে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার যে নার্ভ, তার যে সেন্সেশন, আমাদের ব্রেন থেকে যে সব সেন্সেশন পাঠানো হচ্ছে সবগুলো ওখান থেকেই কন্ট্রোল হয়, ঠিক আছে। তো আমরা অন্য কোথাও একটু এদিক ওদিক হলে প্যারালাইসিস হতে পারে, তার ব্লাডার বল ইনভলভ হতে পারে, ব্লাডার বল ইনভলভ তার পেচ্ছাপ পায়খানাতে সমস্যা হতে পারে। তো ওই জন্য ইউএসজি গাইডেড করা হয়, যাতে আমরা একদম এক্স্যাক্ট জায়গায় কোনো কিছু ইনজুরি না করে
আমরা ওই পুঁজটাকে বা যে যে ক্ষতটা আছে সেই ক্ষতটাকে বের করে আনতে পারি। স্যার এটা বাইরে করলে কত টাকা খরচা হবে? বাইরে তো অনেক কস্টলি এটা, মোটামুটি 1 থেকে 1.5 লাখ। আমি ঠিক জানি না, আমি কর্পোরেটে কোনোদিন কাজ করিনি, আমি গভর্নমেন্টেই কাজ করি, তো 1 থেকে 1.5 লাখ তো হবে। যত বড় কর্পোরেটে যাওয়া হতো যত বড় সেটআপ, তত বড় এরকম সার্জারি তো মেডিকেল কলেজে প্রথম। হ্যাঁ, আমরা ওপেন সার্জারি অনেক করেছি, আমাদের আগে 15টা সার্জারি হয়েছে, তাতে টিবি স্পাইন ওপেন সার্জারিও হয়েছে, যেখানে ফিক্সেশন মানে ওনার পিঠ বেঁকে গেছিলো, ওই জন্য ফিক্সেশন দরকার ছিল। ফিক্সেশন মানে স্ক্রু দিয়ে পিঠটাকে সোজা করা, এবং কী বলে ডিস্ক প্রোল্যাপস, ঠিক আছে, তারপর ফ্র্যাকচার, এগুলো এইসব আমাদের অনেক এর আগে হয়েছে। 15টা অপারেশন হয়েছে। ডিফর্মিটি কারেকশন, পিঠ বেঁকে গেছে সেটাকে সোজা করা হয়েছে, ছোটোখাটো, এখন অত বড় সার্জারি করতে পারিনি আমরা, কিন্তু আমরা মানে ডিফর্মিটি কারেকশানের বাকি ট্রমা সব কিছু আমরা মোটামুটি 15টা সার্জারি করে ফেলেছি এখানে। কবে এটা করেছেন, এখন পেশেন্টের কি অবস্থা রয়েছে? আজকেই পেশেন্টের অপারেশন করা হয়েছে, এবং এটাতে কোনো অ্যানাস্থেসিয়া লাগে না, লোকাল অ্যানাস্থেসিয়াতে করা হয়। তো পেশেন্ট হেঁটে হেঁটে মানে অপারেটিভ রুমে ঢুকেছিলেন এবং হেঁটে হেঁটে বেরিয়েছে। যেহেতু মাইক্রো সার্জারি, ওনার কোনো মিনিমাম ইনভেসিভ সার্জারি। স্যার আপনার নামটা? আমার ডক্টর সুভাষিস ব্যানার্জি। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই ছাদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি, ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা।